যেসব মেকআপ আর্টিস্টরা ডার্ক স্কিনে কাজ করতে ভয় পাও তাদের জন্য কিন্তু এই মেকআপ লুকটা দেখা একদমই মাস্ট। স্টুডেন্টদেরকে আমি ক্লাসের ফার্স্ট ডেমনস্ট্রেশনেই দেখিয়েছিলাম কিভাবে একটা ডার্ক স্কিন টোনে খুব ভালোভাবে মেকআপ করা যায়, মেকআপটাকে সাদা না করে। প্রথমেই আমি এখানে ময়শ্চারাইজার দিয়ে নিয়েছিলাম। এখানে যেমন স্কিন টাইপ থাকবে সেই মতো ময়শ্চারাইজার ইউজ করে নিতে হবে। তারপর ইউজ করে নিয়েছিলাম প্রাইমার। এরপরে আমি কনসিলিং করে নিয়েছিলাম ফেসটাকে ডার্ক কনসিলার দিয়ে। তারপর কারেক্টিংটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে একটা ব্রাশ অথবা স্পঞ্জের সাহায্যে। ব্রাশের সাহায্যে করলে কিন্তু খুব ভালোভাবে একটু বেশি কভারেজ পাওয়া যায়। এরপর ইউজ করে নিয়েছিলাম ফাউন্ডেশন এবং সেটাকেও খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপরে হাইলাইটিং কনসিলিং যে জোনগুলো আছে সেখানে আমি খুব ভালো করে হাইলাইটিং কনসিলার দিয়ে হাইলাইট করে নিয়েছিলাম। আর ফেসটাকে কিন্তু খুব ভালো করে বেকড করাটা খুবই জরুরি, না হলে কিন্তু মেকআপ ভালো করে স্টে করবে না। এই ডেমনস্ট্রেশন লুকটা আমি ক্রিয়েট করেছিলাম এপ্রিল-মে মাসে। তখন ছিল খুবই গরম। সেই সময় গরমে মেকআপটা কিভাবে স্টে করবে সেগুলোই ওদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখিয়েছিলাম। এরপরে করে নিয়েছিলাম একটা কাট ক্রিস আই মেকআপ লুক। আই মেকআপের সাথে সাথে আইব্রাউটাও ফিল আপ করে নিয়েছিলাম এবং আইলাইনারে আমি একটা উইংস আইলাইনার ড্র করে নিয়েছিলাম। এরপর অ্যাপ্লাই করে নিয়েছিলাম ব্রঞ্জার। মেকআপের পর ফেসটা ফ্ল্যাট দেখতে লাগে। ব্রঞ্জিংয়ের সাহায্যে আমরা ফেসে শেপ ক্রিয়েট করি। আর এরপর অ্যাপ্লাই করে নিয়েছিলাম ব্লাশার। এবার ফেসটাকে খুব ভালো করে সেট করে নিয়েছিলাম ফিক্সার দিয়ে। তারপর ফেসটাকে খুব ভালো করে ড্রাই করে নিতে হবে। দেন অ্যাপ্লাই করেছিলাম হাইলাইটার। আর ওদেরকে সেদিন একটা সাবেকি কলকা দেখিয়েছিলাম পুরো কপাল জুড়ে। আর এই কলকার ভিডিও আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। আর তোমরা এই কলকার ভিডিওটাকে খুব খুব ভালোবাসা দিয়েছো, এতটাই ভাইরাল করেছো আমার এই ভিডিওটা। তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। এটা ছিল ফাইনাল লুক, সাবেকি বেঙ্গলি ব্রাইডাল লুক। তোমাদের এই লুকটা কেমন লেগেছে অবশ্যই জানিও।